রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ কাজ করে কৃষি নিয়ে, প্রতিবেশ নিয়ে, জেন্ডার ন্যায্যতা নিয়ে। এই পৃথিবী হচ্ছে জীব এবং জড়ের সমাহার, এবং যেখানে প্রত্যেকেরই অধিকার আছে টিকে থাকার, এবং সেখানে সে তার মতো করে বাঁচার অধিকার আছে, কারণ এটা সকলের আবাসস্থল। ন্যায্যতা হচ্ছে প্রতিবেশের ন্যায্যতা, যেখানে গাছ থেকে শুরু করে ছোট ছোট জীব, বনজীব, পোকামাকড়, মানুষ, হাঁস, মুরগি, গরু, ছাগল, প্রাণী, সব পশু পাখি সবাই থাকতে পারবে। এই বিষয়টাকে আমরা অনেক সময় ভুলে যাই, কিংবা এই বিষয়টাকে ভুলে গিয়ে আমরা অন্যের অধিকারকে খর্ব করি। আমাদের এই পৃথিবীকে যদি বাঁচিয়ে রাখতে হয়, সুন্দর রাখতে হয়, তাহলে আমাদের এই প্রতিবেশকে রক্ষা করতে হবে। এবং একইভাবে এই সমাজকে যদি সুন্দরভাবে রাখতে হয়, তাহলে সমাজের মধ্যে নারী এবং পুরুষ এবং যারা অন্য লিঙ্গের আছে প্রত্যেকের অধিকার আছে এখানে তাদের বেঁচে থাকার, এবং রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা আছে তারা যেন তাদের নিজের মতো করে তারা সেই সুবিধাগুলো ভোগ করতে পারে, তাদের সেই ন্যায্য অধিকারটাকে দেয়া। এটাই হচ্ছে ন্যায্যতা। ন্যায্যতা হচ্ছে সামাজিক ন্যায্যতা, ন্যায্যতা জেন্ডারের ন্যায্যতা, যেখানে নারী পুরুষ বৈষম্য থাকবে না। আমরা মনে করেছি যে এটা মানুষের কাছে এই মেসেজগুলোকে কীভাবে পৌঁছে দেওয়া যায়। এই পৌঁছে দেওয়ার জন্য একটা বড় জায়গা হচ্ছে আমাদের দেশে যে কৃষ্টি আছে, সংস্কৃতি আছে, কালচার আছে, সেখানে কবি গান, সেখানে হচ্ছে জারি গান, সারি গান, ভাটিয়ালি, এই গানগুলো মানুষের সহজেই মানুষের মনের মধ্যে প্রবেশ করে। সেই কবি গানের বিভিন্ন ফর্মের মাধ্যমে, গম্ভীরা ফর্মের মাধ্যমে, কিংবা যে আমরা যে বলি পট গান, এরকম অনেক ফর্মের মাধ্যমে আমরা এগুলোকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে কবি গানের লড়াই একটা আয়োজন করেছি। বাংলারই সন্তান আমি, গাহি বাংলার গান। বাংলারই সন্তান আমি, গাহি বাংলার গান। বাংলায় আমার জন্মভূমি, বাংলায় আমার জন্মভূমি, বাংলায় আমার প্রাণ। বাংলারই সন্তান আমি, গাহি বাংলার গান। বাংলারই সন্তান আমি, গাহি বাংলার গান। সোনার বাংলার মাঠে কত ফলে সোনার ধান, বাংলার চাষি মুখে হাসি প্রকৃতির বিধান। এখন জুই মালতী বকুলের ঘ্রাণ, জুই মালতী বকুলের ঘ্রাণ, বিলায় সমীরণ। বাংলারই সন্তান আমি, গাহি বাংলার গান। বাংলারই সন্তান আমি, গাহি বাংলার গান। বসন্তের আগমনে কোকিলের সুতান, গুঞ্জরণে মন ভ্রমরা মধু করে পান। ময়নাটি আর বাবা লাপন, ময়নাটি আর বাবা লাপন হয়ে সুখেতে মগন। বাংলারই সন্তান আমি, গাহি বাংলার গান। বাংলারই সন্তান আমি, গাহি বাংলার গান। উলতানে গলতানে প্রকৃতি ঘেরা, বাংলা মায়ের অপরূপ রূপ হয় মনোহরা। এখন সম্রাটের মন পড়ল ধরা, সম্রাটের মন পড়ল ধরা, পেয়ে প্রীতির বন্ধন।
বাংলারই সন্তান আমি গাহি বাংলার গান বাংলারই সন্তান আমি গাহি বাংলার সৃষ্টিকর্তার নাম সরিয়ে উপস্থিত যত নরনারী ভক্তি অর্ঘ্য নিবেদন করি সকল শ্রোতার পায় পিতামাতার চরণ পরে ভক্তি করি বারে বারে গুরু তারকের কৃপার জোরে কাব্য ছন্দ হয়। আজ আধুনিক চাষি আর জৈব চাষি পাল্লা হবে সভায় বসি আমি আধুনিক ভালোবাসি তাই আধুনিক চাষির ভূমিকায় কৃষি প্রতিবেশের পক্ষ ধরে সম্রাট বাবু বলবেন আসরে যাতে নারী পুরুষ একাধারে বৈষম্য দূর হয়। আমি উজ্জ্বল সরকার হলে আধুনিক চাষি আধুনিকভাবে করি কৃষি সকলার মুখে ফুটাই হাসি থাকি আনন্দিত করে ট্রাক্টরে জমি চাষ ফসল ফলাই 12 মাস ঔষধে মেরে ঘাস গোলা ভরি ধানে। আগের দিনে চাষির দ্বারা রোদে পুড়ে হাল চাষ করা কত চাষি যেত মারা মনে পেয়ে কষ্ট এক ফসলি জমি চাষ তাতে হতো কৃষকের সর্বনাশ আগাছা আরো বেশি ঘাস পোকামাকড় ফসল করত নষ্ট। ঘরে ধানের বীজ দিলে অধিক বীজ যায় বিফলে কত চাষি চোখের জলে চাষাবাদ ছেড়ে দিল এখন হাইব্রিড বীজ এলো বাজারে যাতে দ্বিগুণ ফসল ধরে আবার কীটনাশকে পোকা মরে পাচন বিষে মরে আগাছাগুলো। অনাবৃষ্টি দেখা দিত মাঠ ঘাট শুকিয়ে যেত অনেক ফসলি মাঠেই মরিত কৃষকের হতো কত ক্ষতি। এখন করে সেচের ব্যবস্থা কৃষকের মনে এলো আস্থা ধান ফলাই ভাই বস্তা বস্তা করে আধুনিক পদ্ধতি। আগে গাছে ফল ধরিত অধিকাংশ পোকায় খেত অবশিষ্ট যা থাকিত দুদিন পরে তাও পচে যেত আর এখন কীটনাশক স্প্রে করিলে ফলে পোকা ধরে না কোনো কালে একটু ফরমালিন মিশিয়ে রাখিলে অনেক দিন থাকে অবিরত। তাই শান্তি দিতে সবার প্রাণে এখন বলবো সুর আর গানে চাষির আধুনিকায়নে সবার হবে কল্যাণ সঙ্গীতে আনন্দ ভারী সূর্যন্ত যোজনা করি মেয়ের দাও এবার ঢোলে বাড়ি শোনাই আধুনিক চাষির গান। শুনে যা কৃষক ভাই তোরা দেখে যা সবাই অল্প বীজে দ্বিগুণ ফসল ফলায় অল্প বীজে দ্বিগুণ ফসল ফলায় অল্প বীজে ফসল ফলায়। চাষি ভাই পাবে অল্প বীজে ফসল বেশি বাংলার বুকে বাজবে কৃষি চাষির হাসি থাকিবে সদাই খাদ্যের অভাব মিটাইতে হাইব্রিডের বিকল্প নাই অল্প বীজে ফসল ফলায় অল্প বীজে দ্বিগুণ ফসল ফলায়। চাষি ভাই জমিতে আগাছা হইলে অতি ফসলেরও হবে ক্ষতি তাই আধুনিক নীতি মেনে নেওয়া চাই আগাছা মারিয়া বিষে নানা জাতের ধান ফলাই অল্প বীজে ফসল ফলায় অল্প বীজে দ্বিগুণ ফসল ফলায়। চাষি ভাই মাটিকে করিতে উর্বর করবে পরিমাণে সার ব্যবহার তিন ফসলি চাষে এবার সুখের সীমা নাই
পাতি দ্বারা গো করি আমি কৃষি, তাই সময় বাঁচাই চাষির মুখে উঠাই আমি হাসি। উন্নত দেশে প্রযুক্তি এলো গো, ডিজিটাল ব্যবস্থা, তাই বেশি কষ্ট হয় না কৃষকের মনেতে আস্থা। বলো 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 কবি আমার শুনতে আকিনসন, এই জৈব কৃষি করে মানুষের কি হবে কল্যাণ। আবার নারী যারা তারা মাঠে মাঠে করে কাজ, এই মাথায় ধানের বোঝা দেখে পেয়েছি যে লাভ। নারী যারা থাকবে তারা গো পর্দার আড়ালে, সেই নারীকে জমিতে পাঠাও বলো গোনা খেলে। নারী যদি কাজ করে দেখো ক্ষেত খামারের দায়, তাতে জানি সমাজে বড় কলঙ্ক যে হয়। তবে আর বেশি বলে আমার কোনো কার্য নাই, এইখানেতে আমার পালায় আমি শেষ করিতে চাই। নামটি আমার উজ্জ্বল সরকার, প্রকাশ করি তাই। সবার পরিচয় নিয়ে বিদায় নিতে চাই। দেখি এবার সম্রাট বাবু কিবা কথা কয়, কোন ভাবে দেয় তার কৃষির পরিচয়। এই পর্যন্ত আমার ভাব করি সমাপন, তুমি এসে কিছু বলো, করিব শ্রবণ। অনন্ত কোটি বিশ্বের যিনি নিয়ন্ত্রা, আরো যারা আমার জন্মদাতা, অর্ঘ্য কোটি দান। কবি গৌড়ের সুশিক্ষার বলে কাহি কাব্যগীতি ভূমণ্ডলে, আর নারী পুরুষ আছেন সকলে, সবাই করবে না শীত বচন। সুজলা সু ফলা শ্যামলা, অপূর্ব এক পরিবেশ। ধন্যই আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সুজলা সুফলা শ্যামলা, অপূর্ব এক পরিবেশ। ধন্য আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। ওগো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে মিশে আছি ধন্য আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সুজলা সুফলা শ্যামলা, অপূর্ব এক পরিবেশ। ধন্য আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। ওগো হেমন্তের আগমনে ধান কাটিয়া চাষি আনে, কোয়েল কোয়েল কোকিলের তানে আনন্দের নাই শেষ। আরো আম জাম সুপারি নারকেল, আম জাম সুপারি নারকেল, ফলে ফুলে ভরা দেশ। ধন্য আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সুজলা সুফলা শ্যামলা, অপূর্ব এক পরিবেশ। ধন্য আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। ওগো বিকেল বেলা ওই নদীর কূলে ঢেউয়ের মালা ওঠে দুলে, পাল খাটায়ে মাঝি চলে সে যে নতুন বেশ। মাঝি শাড়ি গেয়ে নৌকা বেয়ে, মাঝি ভাই
জন্মভূমি সোনার বাংলাদেশ সুজলা সুফলা শ্যামলা অপূর্ব এক পরিবেশ ধন্য আমার জন্মভূমি সোনার বাংলাদেশ ওগো সম্রাটের মন নিরভিপ্রায় আমি আবার যদি আসি ধরায় তোমার কোলে যেন স্থান হয় মিনতি বিশেষ আমি ডাকবো তোমায় মামা বলে ওগো জন্মভূমি সোনার বাংলাদেশ সুজলা সুফলা শ্যামলা অপূর্ব এক পরিবেশ ধন্য আমার জন্মভূমি সোনার বাংলাদেশ তোমায় স্মরণ করি বঙ্গমাতা স্নেহের আসর বুকে পাতা হয়ে বাংলার ভাগ্য বিধাতা পালিছ সন্তান তোমার শুভ আশি বলে তরুলতা ফুলার ফলে মিলে মিশে রই সকলে হিন্দু মুসলমান রাখতে মাগো তোমার সম্মান কত সন্তান দিল বলিদান ইতিহাসে রয়েছে প্রমাণ সোনার বাংলায় ভাটিয়ালি পল্লী গীতি জারি সারি কত স্মৃতি মাঝি পেয়ে তোমার প্রীতি তোমার গীতি গায় আমিও তোমার কৃপাদানে শান্তি দিতে সবার প্রাণে কাব্য এনে সাজাবো বাগান নিরজনে বসে ভাবি দেখাবো গ্রাম বাংলার ছবি তাই সম্রাট সরকার আর চাষি কবি বাংলার সন্তান আমার প্রতিপক্ষ সরকার যিনি আধুনিক চাষির পক্ষে তিনি কত আধুনিক যন্ত্র আনি ফলায় মাঠে ধান ট্রাক্টরে জমি চাষ করে হয়তো সময় কিছু বাঁচতে পারে কিন্তু দেখো একটু চিন্তা করে কত চাষি হারায় কর্মসংস্থান ট্রাক্টর যখন এলো চাষিরা কর্ম হারালো কেঁচুগুলো মারা গেল প্রকৃতি হারালো সোপান বলদ গরুর বিষ্ঠামূত্র জমিতে যখন পড়িত জৈব সার উৎপন্ন হতো মাটির তাতে হতো যে কল্যাণ সেচের মাধ্যমে জল উঠালো জলের স্তর নিচে নামলো ফলে খাদ্যের জলের অভাব পড়লো এটা জলসেচের কারণ মাটিতে মেশালে আধুনিক সার করলে কত বীজ ব্যবহার যার প্রভাব পড়ে জলের উপর এখন আর্সেনিকে সবার ঘটেছে মরণ আরো ঘাস মারা বিষে কত বন্ধু প্রাণীর প্রাণ নাশে খালে বিলের জলে মিশে সর্বত্র ছড়ায় ছিল ব্যাংচিল পোকা মাকড়সা ধানের খেতে বাত্য বাসা বিষের কারণে তাদের দুর্দশা বিলুপ্তি হয়ে গেছে প্রায় মাটিতে মেশালে আধুনিক সার তার প্রভাব পড়ে খাদ্য শস্যের উপর সেই সার এসে মানুষের ভিতর নানা রোগ ব্যাধির কারণ হাই প্রেশার আর শ্বাসকষ্ট ক্যান্সারে জীবন করে নষ্ট আর ডায়াবেটিসে হলে আকৃষ্ট হয় নানা রোগের উপকরণ আউশ আমন বড়ইরি ছিল সেই ধানেতে শক্তি ভারী দেখো তোমার বাপ দাদাকে লক্ষ্য করি তাদের শরীরে কত শক্তি ছিল খাদ্য ছিল ভেজাল মুক্ত থাকতো না ফরমালিন যুক্ত এখন হাইব্রিডে মানুষ হয়ে আসক্ত মানুষের শক্তি কমে গেল আগে জৈব কৃষি করে নির্ভর মানুষ বাঁচত অনেক বছর বর্তমানে আয়ুর গড় হয়ে গেছে কম বিষমুক্ত সব খাবার খেলে সুস্থ থাকে মানুষ সকলে আর তোমরা দুপা হাঁটা দিলে তাতেই দেখি তোমাদের ফুরিয়ে যায় তাই আধুনিক কৃষি করে বর্জন জৈব কৃষি করে ধারণ করব আমরা শস্য উৎপাদন হবে কৃষির প্রতিবেশ সুজলা সুফলা শস্য বাংলায় আবার হবে প্রকাশ্য সবাই মিলে গর্ব অবশ্য সোনার বাংলাদেশ এখন সোনার বাংলার সোনার চাষি সবাই সঙ্গীত আনন্দে ভাসি সঙ্গে বাজবে ঢোলার কাশি বাংলার কবি গান কৃষি প্রতিবেশের পক্ষ ধরে বলবো কথা সুরে সুরে শুনবেন বসে নারী নরে যাতে মানুষের হবে যদি চাও স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলো কৃষি প্রতি যদি চাও স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলো কৃষি পরিবেশ যদি চাও স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলো কৃষি পরিবেশ সাজাও ফুলে ফলে বসুন্ধরা ফুলে ফলে বসুন্ধরা ফুলে ফলে
বসুন্ধরা দূষণ মুক্ত পরিবেশ। স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলো কৃষি পরিবেশ যদি চাও স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলো কৃষি পরিবেশ। লাঙল দিয়ে চাষ করিলে জমির উপর গোমূত্র আর বিষ্ঠায় মাটি হইবে উর্বর। তোমার লাগবে না আর আধুনিক সার, লাগবে না আর আধুনিক সার, লাগবে না আর আধুনিক সার, কেঁচো মাটির গুণ বিশেষ। স্বপ্নের পরিবেশ গড়ে তোলো কৃষি পরিবেশ যদি চাও স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলো কৃষির পরিবেশ। দিলে অধিক মাত্রায় জমিতে সার, আগাছা মারিলে বিষে, খাদ্য শস্যের মধ্যে সে বিষ রহিল মিশে। তাই নানা ব্যাধি দেহে এসে, নানা ব্যাধি দেহে এসে, নানা ব্যাধি দেহে এসে মানুষকে করিল শেষ। স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলো কৃষি পরিবেশ যদি চাও স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলো কৃষি পরিবেশ। আগে ধানের বীজ সংরক্ষণ করো যত্ন করে, জৈব সার উৎপন্ন করো নিজেরই ঘরে। সম্রাট বলে হতে পারে, সম্রাট বলে হতে পারে, সম্রাট বলে হতে পারে আত্মনির্ভর চাষির বেশ। স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলো কৃষি পরিবেশ যদি চাও স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলো কৃষির পরিবেশ। এই পৃথিবী জীবনার জড়র সমাহার, প্রকৃতির এই ভারসাম্য বড়ই দরকার। এরই মাঝে বেঁচে থাকে গো এই মনুষ্য জীবন। তাই প্রকৃতিকে সুস্থ রাখা বড় প্রয়োজন। এই প্রকৃতি আমাদের খাদ্যের যোগান দেয়, তাই এই প্রকৃতিকে আমাদের সুস্থ রাখতে হয়। এই আধুনিক কৃষি প্রকৃতির বড়ই অন্তরায়, বেশি ফলন ফলে বলে সবাই করতে চায়, কিন্তু কেউ ভাবে না আধুনিক কৃষিতে মাটি মরে যায়, মানব শরীরে কঠিন কঠিন রোগের জন্ম দেয়। এই আধুনিক কৃষি জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। তাই এখন আমাদের হতে হবে আগেই সচেতন। আরো নারী পুরুষ নিয়ে কয়েকটা কথা বলছে, নারীর বোঝা, নারীর কৃষিকাজ দেখে। নারীরা এত সামান্য নয়। শোনো কবি, পাখি যেমন আকাশে ওড়ে দিয়ে দুই ডানায় ভর, প্রত্যেক ডানায় সমান শক্তি থাকে নিরন্তর। কবু যদি পাখির একটি ডানা ভেঙে যায়, আর পাখি উঠতে পারে না নীলাকাশের গায়ে। নারী পুরুষ দুটি ডানা ওই পাখির মতো, নারীর প্রতি বৈষম্যে একটি ভাঙেই অবিরত। তখন দারিদ্র্যের আধার সংসার ছেয়ে যায়। নারীর প্রতি বৈষম্য দূর করতে হয়। ওহে পুরুষ নারীদের কেন করো অবহেলা, নারীর হাত দিয়েই প্রথম কৃষির পথ চলা। আদি যুগে পুরুষ যেত শিকারের তরে, খাদ্যের জন্য নারীরাই আঙিনায় শস্য বপন করে। এইভাবেতেই শুরু হলো কৃষির সূচনা। নারীরাই আদি কৃষক করিলাম ঘোষণা। আর তবে বেশি বলে দরকার নাই, এসোই আমরা মুখোমুখি করি কবির লড়াই। শোনো কবি। হ্যাঁ বলো বলো। নারী পুরুষ এ জগতে বিধি মতে সমান সবাই। নারী পুরুষ এই জগৎ বিধি মতে সবাই।
জ্ঞান কাণ্ড নাই। নারী পুরুষের জগতে বিধি মতো সমান সবাই, নারী পুরুষের জগতে। শোনো কবি, বলো বলো। এই নারীর সাথে না থাকিলে মধুর হয় না মানব লীলে। সেই নারী শক্তি গেলে ভুলে, নারী শক্তি গেলে ভুলে কোন কাজে উদ্ধার যে নাই। নারী পুরুষের জগতে বিধি মতো সমান সবাই, নারী পুরুষের জগতে। সৃষ্টিকর্তা করলেন ধার্য, নারী পুরস্কার কি কার্য? নারী মাঠে গেলে হয় কদর্য, মাঠে গেলে হয় কদর্য, তোমার কি তা জানা নাই? নারী পুরুষের জগতে বিধি মতো সমান সবাই, নারী পুরুষের জগতে। শোনো শোনো কবি, বলো বলো। এই আদি সৃষ্টি নারীর দ্বারা, আরো শস্য ক্ষেত্রে বীজ বুনে দেয়। অভাব তোমার চিন্তা ভাবনায়, অভাব তোমার চিন্তা ভাবনায়, নারীরা আর পিছিয়ে নাই। নারী পুরুষের জগতে বিধি মতো সমান সবাই, নারী পুরুষের জগতে। ওই নারীর শোভা হয় যে ঘরে, তোমরা কৃষি করো গায়ের জোরে আনে, ধানের বোঝা মাথায় করে, ধানের বোঝা মাথায় করে, দুঃখ কষ্টের সীমা যে নাই। নারী পুরুষের জগতে বিধি মতো সমান সবাই, নারী পুরুষের জগতে। শোনো শোনো কবি, বলো বলো। ধান কেটে বাড়ি এনে মারাই করতো নারী গনে। আবার ধান শুকায়ে ধান বানে, ধান শুকায়ে ধান বানে, ঢেকি ঘরে নারী সবাই। নারী পুরুষের জগতে বিধি মতো সমান সবাই, নারী পুরুষের জগতে। আর একটা কথা শোনো কবি, বলো বলো। যদি এই পুরুষ যায় ওই ঢেকি ঘরে, ঢেকিতে পার কি কবু দিতে পারে। যদি ভুল হয়ে পড়ে, যদি ভুল হয়ে পড়ে, জাতা খেয়ে মরবে সবাই। নারী পুরুষের জগতে বিধি মতো সমান সবাই, নারী পুরুষের জগতে। এই নারী জাতি হয় কমজোরি, পুরুষ বেশি কষ্ট করি, তোমরা টাকা নিলে সমান করি, টাকা নিলে সমান করি, শ্রমের বিচার হবে না তাই। নারী পুরুষের জগতে বিধি মতো সমান সবাই, নারী পুরুষের জগতে। নানা কবি, তাহলে এই নারীরাই বাধার সময় কাজে করে, পুরুষ পিড়ি ধরে বারে বারে, গল্পে গল্পে বিশ্রাম করে, গল্পে গল্পে বিশ্রাম করে, তা কি তোমার দেখা যে নাই। নারী পুরুষের জগতে বিধি মতো সমান সবাই, নারী পুরুষের জগতে। আর নারী গেলে ক্ষেত খামারে, পুরুষের কলঙ্ক মারে। যদি ঘরের নারী যায় বাজারে, ঘরের নারী যায় বাজারে, কেমন করে এ মুখ দেখায়। নারী পুরুষের জগতে বিধি মতো সমান সবাই, নারী পুরুষের জগতে। তাহলে পুরুষ শাসিত সমাজ হলে তোমরা নারী মারতে সর আর কিলে। এই বৈষম্যবাদ সৃষ্টি করলে, নারী পুরুষ বৈষম্যবাদ সৃষ্টি করলে, বর্বর পুরুষ ছিল যারাই। নারী পুরুষের জগতে বিধি মতো সমান সবাই, নারী পুরুষের জগতে। শোনো কবি, বলো বলো। এই নারীদের কেন ভাবনা গণ্য, নারীরা শিক্ষায় দীক্ষায় অগ্রগণ্য। এই দেশ উন্নতি নারীর জন্য, দেশ উন্নতি নারীর জন্য, নারীরা আর পিছিয়ে নাই। নারী পুরুষের জগতে বিধি মতো সমান সবাই, নারী পুরুষের জগতে। শোনো শোনো, আরো সংসারী নারীরা কত কাজ করতো জানো? কি কি কাজ করে? গরুর দুগ্ধ দহন করে বিক্রি করিত,
সংসারের দারিদ্রতা তখনই কেটে যেত। এই নারীদের দিতে হবে সমান অধিকার, তবে জানি থাকবে না আর দারিদ্রের আধার। আরে ভালো কথা বললে কবি, শান্ত হলো মন। আরো কিছু বলো, এবার করিব শ্রবণ। পরিবেশ বান্ধব কৃষি নারীরাই করিত, জাংলা দিয়ে লাউ কুমড়ে উচ্ছে ফলাতো। আরে তোমার কথায় শান্ত আমার হলো অনেক জ্ঞান। আরো কবে বলো, যাতে হয় যে কল্যাণ। নারী পুরুষ সবারই সমান অধিকার, এই কথাটি ভুলো না কখনোই আবার। নারী শ্রমিকদের তোমরা সমান মূল্য দেবে, নারী পুরুষ বৈষম্য তখনই দূর হবে। নারী পুরুষ মিলে গড়ব কৃষি প্রতিবেশ, তবেই তো সুন্দর হবে বাংলাদেশ। এই আরো একটা কথা তুমি বলিবে অবশ্য, দাতা সংস্থার কি নাম, কি তাদের উদ্দেশ্য? জার্মানি রোজা লাক্সেমবার্গ ফাউন্ডেশন তার নাম। পরিবেশগত ন্যায্যতা সুরক্ষা তার কাম, জেন্ডারগত ন্যায্যতা আছে তাদের লক্ষ্য, যেথায় সেটাই বাস্তবায়ন করবে এই প্রকল্প। আরো যারা চিন্তা করে কৃষি প্রতিবেশ, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ, জানাই কবি দলের পক্ষ থেকে অভিবাদন। এই অনুষ্ঠান প্রকাশ হলো যাহাদের কারণ, সবার সুস্বাস্থ্য কামনা করি। কবির পাল্লায় এইখানেতে দিব আমরা সারি, কবির পাল্লায় এইখানেতে হলো সমাপন। মধুময় হোক সবার রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ কৃষি প্রতিবেশ নিয়ে জেন্ডার ন্যায্যতা নিয়ে কাজ করছে প্রজেক্টের মাধ্যমে, এবং এই প্রজেক্টে সহযোগিতা করছেন রিবের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা এবং আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর শামসুল বারী। তাদের অনুপ্রেরণা আমাদের এই কাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্রাট সরকার, তাকে এবং তার দলকে। আমাদের এই কাজে সর্বতোভাবে সহযোগিতা করছে রোজা লাক্সেমবার্গ ইনস্টিটিউট এবং সেই কান্ট্রি ডিরেক্টর ব্রেটা পিটারসন এবং প্রোগ্রাম ম্যানেজার মিস্টার বিনোদ কোষ্টি। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।